মেকলিগঞ্জ সীমান্তের জামালদহ দারিকামারি পিরাতলি এলাকায় বিএসএফের গুলিতে মৃত্যু হল এক পাচারকারীর। মৃত যুবকের নাম রাকেশ হোসেন, বাড়ি মাথাভাঙ্গা পূর্ব খাটেরবাড়ি এলাকায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশ ও বিএসএফ সূত্রে জানা গেছে, বাংলাদেশে গরু পাচারের উদ্দেশ্যে বুধবার রাতে একদল দুষ্কৃতী সীমান্তে জড়ো হয়ে কাঁটাতার বেড়ার কাছে চলে যায়। বিষয়টি কর্তব্যরত জওয়ানদের নজরে পড়ে। বিএসএফ সাথে সাথে সংঘর্ষ বেঁধে যায়। সেই সময় আত্মরক্ষার্থে গুলি চালায় বিএসএফ এর ছোড়া গুলিতে একজন পাচারকারী মৃত্যু হলেও বাকিরা পালিয়ে যায়। পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাথাভাঙ্গা মর্গে পাঠিয়েছে। মৃত যুবকের কাকা মোফাজ্জল হোসেন বলেন, ভিন রাজ্যে কাজ করত। বোনের বিয়ের জন্য এসেছিল বাড়িতে। গতকাল তাকে মিথ্যা প্রলোভন দেখিয়ে জামালদহের কিছু লোক নিয়ে যায়। সেখানে ওদের সাথে গিয়ে দেখেন পাচারের কাজ করছে। তখন বিএসএফ এর সাথে সংঘর্ষ বেঁধে যায়। তখন বিএসএফ গুলি চালালে গুলিতে মৃত্যু হয়। তার উপর এক ভাইকে পুলিশ আটক করেছে। মৃত রাকেশ কখনই গরু পাচারের সাথে যুক্ত ছিল না। ছেলেটাকে প্রলোভন দিয়া কিছু সংখ্যক লোক ওখানকারই তারা ওখানে নিয়ে যায়। কোন জায়গায়? সেই জায়গাটা হচ্ছে জামালদা। ওখানে নিয়ে যাওয়ার পর ওরা গরু পাচার করবে, কি করবে, ওই বাড়িতে গাড়ি রাখার পরে ওদের সাধ হয় আর কি, ছেলে মানুষ, বয়স কম, 23-24 বছর বয়স। তারপরও ওদের সঙ্গে যায়, গিয়া দেখে গরু পাচার। উপায় নেই, ওদের সঙ্গে ছিল কিছু সংখ্যক বাংলাদেশে ঢুকছে, কিছু সংখ্যক ইন্ডিয়ায় ছিল। পুলিশের বিএসএফের সঙ্গে হাতাহাতি হয়, মারপিট হয়। বিএসএফ যখন দেখছে কোনো উপায় নেই, তখন ওরা বাধ্য গুলি চালায়। কাদের সঙ্গে গিয়েছিল এটা? এই যে ছেলেটা মারা গেছেন রাকেশ, তার ভাই ছিলেন, সে এখনো থানায় আছে। তার ভাই ছিলেন, আরো 10-12 জন ছিলেন। আমরা তো মনে করে শুনলাম, আমরা এতটুকুই জানি। তার ভাই বলতে কি নিজের ভাই? হ্যাঁ, নিজের ভাই। পুলিশ তাকে কেন ধরেছে? পুলিশ ধরেছে ওই যে সঙ্গে ছিল, গরু পাচারের কারণে। হ্যাঁ, গরু পাচারের সঙ্গে ছিল। এই যে রাকেশ যে নিহত হয়েছে, সে কি গরু পাচার করতো? না, সে তো ভুটান থেকে আসছে, আর 4 দিন, আজকে নিয়ে 4 দিন হলো, বোনের বিয়ায় আসছে। আর এই ছেলেটাকে আত্মীয় স্বজনের চক্করে পড়ে নিয়ে যেয়ে এই ছেলেটাকে এই কাজটা করাইছে।